মুর্শিদাবাদের ফারাক্কায় আজ শুভ সন্ধ্যায় এক বিশেষ আবেগঘন মুহূর্তে একাধিক কালী পুজো মণ্ডপের উদ্বোধন হলো। উপস্থিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, এছাড়াও সঙ্গে ছিলেন সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তারা সকলে একত্রিত হয়ে ফিতে কেটে এবছরের কালী পুজোর শুভ সূচনা করেন। গতকালের শুভ সন্ধ্যায় সর্বজন প্রিয় মানুদার শুভাশিস নিয়েই মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ। এদিন উদ্বোধন করা হয় টাউন ক্লাব, ফারাক্কা ইউথ পাওয়ার, শিশুতলা ক্লাব, অগ্রদূত ক্লাব এবং মিডিয়াম ক্লাবের পুজো মণ্ডপ। শুভ লগ্নে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফারাক্কার কালী পুজোর পথ চলা। চারিদিকে ঢাকের শব্দ, আলোর ঝলকানি, মানুষের মুখে আনন্দ, যেন উৎসবের হাওয়া ছড়িয়ে পড়ল গোটা ফারাক্কা জুড়ে। তবে আনন্দের মাঝেও ছিল এক মৃদু বেদনার সুর, কারণ এবছর উপস্থিত থাকতে পারেননি ফারাক্কার সকলের প্রিয় মানুষ মানুদা। তিনি বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন। উদ্বোধনী মঞ্চ থেকে সাংসদ খলিলুর রহমান বলেন, প্রতি বছরই আমরা মানুদার ডাকে একসঙ্গে এই দিনে উপস্থিত হই, কিন্তু আজ সত্যিই মনটা ভারী। আমাদের প্রিয় মানুদা আজ হাসপাতালে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। তার হাতের আশীর্বাদেই ফারাক্কার প্রতিটি উৎসব আলোকিত হয়। বিধায়ক মনিরুল ইসলাম বলেন, মানুদা আমার গুরুজন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আজ তার অনুপস্থিতিতেই মঞ্চে দাঁড়ানোটা সত্যি কষ্টের। আমি আল্লাহ এবং ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আরো বলেন, ফারাক্কার মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি, থাকবো। যে কোনো বিপদে দুঃসময়ে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, ফারাক্কায় প্রথমবার পুজো মণ্ডপ উদ্বোধনে এসে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। এখানকার প্রতিমা এবং থিম দেখে আমি মুগ্ধ। এই মাটিতে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। সবাই মিলেমিশে থাকুক। উৎসব মিডিয়াম ক্লাবে ছাড়া অন্যান্য জায়গায় হয়। প্রতিবার আমার বাবা থাকেন, আপনি রয়েছেন এবার, যদিও মন ভারাক্রান্ত তবু আপনি এসছেন। কি বলবেন আজকে পুজো ঘুরে কেমন লাগছে? দেখেন, আমার তো ব্যক্তিগত পরিবারের এখন যা চাপ চলছে আমার উপরে আমিই জানি। আমি তো কি এখানে শেয়ার করব আপনাদেরকে। আপনারা শুধু আশীর্বাদ করবেন, কামনা করবেন, ভগবানকে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলাকে দোয়া করবেন যে আপনার মানুদা, আমার বাবা, আপনাদের কাছে ফিরে আপনাদের পাশে যেন দাঁড়াতে পারে। এটাই, আর এর থেকে বেশি আমি আর কিছু কামনা করছি না। আর তাছাড়া সকল জনগণকে আজকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলকে এই পুজো ভালো কাটুক সহজে। আমরা প্যান্ডেল ঘুরে যা দেখলাম সত্যি আমরা খুব ভালো লাগলো, কিন্তু আমরা মন থেকে আনন্দ পাইনি, কেননা আমাদের দাদা আজকে আমাদের মাঝে নেই। সত্যি খারাপ লাগছে, কেননা দাদা কয়েক দশক ধরে আজকে যে সমস্ত পুজো মণ্ডপগুলি ঘুরলাম প্রত্যেকটা মণ্ডপের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা এবার পেরে উঠবো না, কিন্তু দাদার জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ফারাক্কা ব্যারেজের একটি দুটি নয় 8টি ক্লাবের পুজোকে আমরা সকলেই মিলে যে সহযোগিতা করে করতে পারলাম, এর জন্য আমাদের দাদার যে আমাদের প্রতি আশীর্বাদ বা দোয়া আছে, তার জন্য দাদার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। এবং সত্যি ফারাক্কা ব্যারেজের যে মণ্ডপগুলো, প্রত্যেকটা মণ্ডপই খুব সুন্দর হয়েছে, সুসজ্জিত হয়েছে। যেমন টাউন ক্লাব তাদের একটা আলাদা ধরন, অগ্রদূত ক্লাবের আলাদা ধরন, আবার শিশুতলা ক্লাবের আলাদা। আবার আমরা যখন শেষে মিডিয়াম ক্লাবে ঢুকলাম, মিডিয়াম ক্লাব যে সত্যি একটা পুরনো ধাঁচে করেছে, সত্যি খুব ভালো লাগলো। আমরা খুব আনন্দ পেলাম। দাদার সুস্থতা আরও কামনা করে। মানুষের কথা বারবার বলছেন, মানুষ থাকলে কি আজকে এই পুজোগুলো আরো ভালো উন্নয়ন কিছু দেখা যেত মনে হচ্ছে? অবশ্যই মানুদা থাকলে এই পুজোগুলোর মান আরও উন্নত হতো, কেননা উনি যেভাবে সহযোগিতা করেন হয়তো আমরা সেটা পেরে ওঠিনি, কিন্তু ওনার দায়িত্বটা পালন করার আমরা চেষ্টা করছি। উদ্বোধন হলো, বিভিন্ন ধরনের পুজো বিভিন্ন জায়গায় দেখলেন, আপনার অনুভূতি?
দেখুন, প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আপনারা বেশ অনেকক্ষণ থেকে আমাদের সাথে ফারাক্কার বিভিন্ন প্রান্তে আজকে আমরা 4টে পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিলাম। সাথে ছিলেন আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সাহেব, আমাদের মন্ত্রী সাহেব ছিলেন, আমাদের বিধায়ক সাহেব ছিলেন এবং সর্বোপরি অনেক নেতৃত্বরা ছিলেন। সকলের উপস্থিতি হওয়া এবং প্রত্যেক বছর এই 4টে ক্লাবের উদ্যোগে যে পুজোর উদ্বোধন হয় সেটা মাইনুল হক সাহেবের হাত ধরেই হয়, কারণ উনি এখানকার জনপ্রতিনিধি ছিলেন। তো এই মুহূর্তে উনি অসুস্থ এবং ওনার বার্তা ছিল যে আমরা সকলে যাতে এসে এই মঞ্চে উপস্থিত হই, কারণ বর্তমানে আমাদের বাংলা সুরক্ষিত নয় এবং আমরা মনে করি যে আমাদের বাংলাকে সুরক্ষিত রাখতে গেলে সম্প্রীতির একটা বাংলা তৈরি করতে হবে, সম্প্রীতির একটা বাংলা গড়তে হবে যে বাংলাতে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু এখনও আমাদের সেই জায়গাটা আমরা ফুলফিল আছি, কিন্তু আমরা যেটা মনে করি বা অনেকেরই সেটা মনে হতে পারে যে বর্তমানে আমরা সাধারণ মানুষ অনেক বেশি প্ররোচনায় পা দিই, যেটা আমরা বারবার বলে থাকি যে বিজেপির যারা আমরা জনপ্রতিনিধি আমরা বলে থাকি যে বিজেপির যারা লোকজন তারা সবসময় ধর্ম দিয়ে রাজনীতি করে, কিন্তু আমাদের কাছে ধর্ম দিয়ে রাজনীতিকে আমরা প্রশ্রয় দিই না। আমরা চাই মুর্শিদাবাদের নয় তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং একটা কথা আমি বারবার বলবো যে শান্তিপ্রিয় জায়গায় কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে অশান্তির সৃষ্টি হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তার কারণ আমি বলি যে আমরা বারবার দেখেছি যে যখন বিজেপি সরকার কোনো কিছু পারে না, যখন দেখতে পান ওনারা যে মানুষে মেলবন্ধন, মানুষে ভেদাভেদ নেই, ঈদের সময় যারা হিন্দু কাস্ট ওরা আমাদের বাড়ি এসে হয়তো আতিথেয়তা গ্রহণ করলেন বা পুজোর সময় আমরা যেটা করে থাকি, তো সেক্ষেত্রে সেই বিজেপি সরকার এইগুলো পছন্দ করেন না। কিন্তু আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলোকে প্রশ্রয় দেননি, এইগুলোকে প্রশ্রয় দেন না এবং সেই হিসাবে আমরাও চাই যে সকল নেতৃত্ব একত্রিত হয়ে আমরা যাতে আমাদের সুন্দর মুর্শিদাবাদকে, শান্তিপ্রিয় মুর্শিদাবাদকে সেই রকম শান্তিপ্রিয় রাখতে পারি। আর আজকে সত্যি কথা বলতে ফারাক্কা এসে খুব ভালো লাগলো, কারণ আমি ভেবেছিলাম যে এক জায়গা থেকে হয়তো আবার চলে যাব অন্য জায়গায়, কারণ আমি পরপর 2টো বিধানসভায় অলরেডি প্রোগ্রাম করে এখানে 3 নম্বর জায়গায় আসলাম। কিন্তু যতই হোক সিনিয়ররা থাকলে আমরা এড়োতে পারি না এবং ওনারাও বললেন যে না, এসেছি যখন তো কমপ্লিট করেই যেতে হবে। আর এই মুহূর্তে সবচাইতে আমাদের বড় একটা চাওয়া থাকবে যে আমরা প্রাক্তন আমাদের যিনি বিধায়ক সাহেব মাইনুল হক সাহেব, উনি গুরুতর অসুস্থ। আমি বলেছি, আবারও বলছি, ওনার সুস্থতা কামনা করছি, উনি সুস্থ হয়ে উঠুন, কারণ গুরুজনদের হাত সবসময় আমরা চাই ধরে রাখতে এবং ওনাদের হাত আমাদের মাথার ওপর থাক, এটাও আমরা চাই। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন।